আসসালামু আলাইকুম। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে আসছি কিছু কথা বলার জন্য। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে গতকালকে যে বিভৎস ঘটনা ঘটছে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা হইয়া, এই জন্য আজ বাংলাদেশের প্রতিটা মানুষ শোকাহত এবং তার পাশাপাশি আমরা যারা প্রবাসে আছি আমরাও শোকাহত। এত বড় শোক বাংলাদেশের মধ্যে কিভাবে সইবে, কিভাবে আমরা শুভ, এবং যাদের সন্তান মারা গেছে তারা কিভাবে সইবে একমাত্র রাব্বুল আলামিনই জানে। এত কিছুর মাঝে একটা ভালো লাগার বিষয় যে আমরা ছোট থেকে একটা জিনিস বুঝি যে পড়াশোনা যারা করছে, যারা স্কুল কলেজে গেছে এবং যাদের বাচ্চা পড়াশোনা করে, পৃথিবীর মধ্যে শিক্ষকের মতো এত সম্মানী ব্যক্তি আর নাই। এটার প্রমাণ মাইলস্টোনের এক শিক্ষিকা প্রমাণ করে গেছেন। নিজের জীবন বিপন্ন করে, নিজের জীবন বাদ দিয়া উনি প্রায় 20টা স্টুডেন্টের জীবন বাঁচাইছে। এই ঘটনায় আবার প্রমাণ করে দেয় যে পৃথিবীর মধ্যে সম্মানী যদি কোনো ব্যক্তি থাকে সেটা হইল শিক্ষকরা। তো আসলে শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। আমাদের উচিত যে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, একজন শিক্ষককে সর্বোচ্চ সম্মানিত করা। কারণ শিক্ষক যদি আপনি সম্মান করেন তাহলে এই পেশায় মানুষ বেশি যাবে এবং এই পেশায় গেলে আপনার ছেলে মেয়ে পড়াশোনার মান উন্নত হবে এবং পড়াশোনা সুশিক্ষায় শিক্ষিত হবে। এই জন্য আপনারা যত শিক্ষককে মূল্যায়ন করবেন ততই আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ ভালো হবে এবং দেশের ভবিষ্যৎ ভালো হবে। জাপানের মধ্যে তারা একজন মন্ত্রীর চেয়েও বেশি মূল্যায়ন করে একজন শিক্ষককে, কারণ তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভদ্র জাতি। তো আমাদের এত দুঃখ হতাশার মধ্যেও এই শিক্ষিকা আমাদেরকে দেখাই দিয়ে গেছেন যে শিক্ষকরা নিজের জীবন বিপন্ন করে হইলেও বাচ্চাদের জীবন রক্ষা করতে পারে এবং তারাই সুশিক্ষায় শিক্ষিত শিক্ষক হয়েছে। তাদেরকে হাজার কোটি সালাম, হাজার কোটি শ্রদ্ধাঞ্জলি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং যাদের বাচ্চা এখনও পর্যন্ত অসুস্থ এবং মর্মান্তিকভাবে অসুস্থ হয়েছে, আগুনে জ্বলিয়া গেছে, তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুখ শোয়ার মতো ক্ষমতা দেয়।